শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 13 জানুয়ারি শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে শ্রীভূমি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 13 জানুয়ারি সরকারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে এই সভা। সোমবার এ নিয়ে জেলা শাসক কার্যালয়ে প্রস্তুতি সভা করেছেন মন্ত্রী কৌশিক রায়। পাতারকান্দি ও রামকৃষ্ণনগরের পর এবার উত্তর করিমগঞ্জে হবে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণের সূচনা। কথা ছিল 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান, কিন্তু ওই দিন মকর সংক্রান্তি থাকায় তা একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ফলে অনুষ্ঠানটি হবে 13 জানুয়ারি। এতে অংশ নিতে শ্রীভূমি আসবেন হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে সোমবার মিশন রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য প্রমুখ মিলে জেলা শাসক কার্যালয়ে রিভিউ মিটিং করেছেন। এতে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে। পরে মিশনবাবু জানান, ওই দিন সকাল 10টায় হেলিকপ্টারে শ্রীভূমি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। নীলমণি স্কুলের ময়দানে নামবে তার হেলিকপ্টার। সেখান থেকে সরকারি স্কুলের মাঠে আসবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর হাত ধরে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণের সূচনা হবে। এদিন মোট 14,135 জন মহিলার হাতে 10,000 টাকার চেক দেওয়া হবে। এর মধ্যে শহরাঞ্চলের 1768 জন মহিলা রয়েছেন বলেও জানিয়েছেন মিশনবাবু। অপরদিকে রাজ্যের সরকার পরিবর্তন হচ্ছেই ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরে আসছে কংগ্রেস। হাইলাকান্দির বোয়ালিপরে দলের সাংগঠনিক সভা ও পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি জানান এআইসিসি সম্পাদক বিকাশ উপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে, তা ইভিএমে প্রমাণ দেবে। বিজেপি বিহার মডেলে আসামে ভোট করাতে চাইলে সাধারণ মানুষ রুখে দেবেন। বিকাশ উপাধ্যায় স্পষ্ট করে জানান, ইলেকশন কমিশনকে ম্যানেজ করে বিজেপির বুথে জেতার দিন শেষ। কংগ্রেসের বুথ কমিটি যথেষ্ট শক্তিশালী। ইলেকশন কমিশনের প্রতিটি পদক্ষেপের উপর নজরদারি চলছে। তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় কংগ্রেসের জনসংযোগ চলছে, সভা সমিতি হচ্ছে, অন্য দল থেকে নেতাকর্মীরা যোগদান করছেন। ফলে গৌরব গগৈর নেতৃত্বে আগামীতে আসামে কংগ্রেস ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। তিনি আরও জানান, অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত আসাম বিজেপি। দলের প্রদেশ সভাপতি, মুখ্যমন্ত্রী, আরএসএস এক এক দাবি এক এক দিন কাজ করছে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আসামে প্রার্থী চয়নের দায়িত্ব দেওয়ার পর এবার দল রীতিমতো উজ্জীবিত। হাইলাকান্দিতেও দলের সাংগঠনিক ভিত শক্ত। এখানে 2 আসনে দল প্রার্থী দেবে এবং দুটিতেই দলের প্রার্থীদের জয় নিশ্চিত। এদিকে এদিন বোয়ালিপার বাজারে জেলা কংগ্রেস সভাপতি আনাম উদ্দিন নস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কর্মীদের এখন থেকেই প্রার্থীদের জেতাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন হাইলাকান্দি দলের ইনচার্জ শরীফুজ্জামান লস্কর ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এছাড়াও জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সংগঠন শক্তিশালীকরণ, জনগণের সমস্যা এবং আগামী বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক রূপরেখা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অপরদিকে জেলা পরিষদ সদস্যের উপর প্রাণঘাতী হামলার নিন্দা, উত্তাল প্রতিবাদ বদরপুরে। কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক মতবিরোধকে ঘিরে নিলামবাজারে সৃষ্টি হওয়া তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে সংঘর্ষের ঘটনায় হাত কেটে গেল রাজারটিলা উমরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরীর। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বিকেলে নিলামবাজারে ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অবজারভার বিকাশ উপাধ্যায় সহ শ্রীভূমি জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীরা। অভিযোগ অনুযায়ী উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থিত্বকে ঘিরে 2 টিকিট প্রত্যাশী করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল ও আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক শাহনওয়াজ আহমেদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের মাঝে জিল্লুর নূর চৌধুরী গুরুতরভাবে আহত হন। তার একটি হাত ধারালো অস্ত্রের আঘাতে কেটে যায়। দলীয় সহকর্মীরা তাকে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করেন। পরে রাত 7টার দিকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে বদরপুর পুলিশ পয়েন্ট এলাকায় জিল্লুর নূরের স্বজন, গ্রামবাসী সহ স্থানীয়রা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলেন। প্রতিবাদকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, 6 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি হামলাকারীদের দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়। জিল্লুর নূর চৌধুরীকে শান্ত স্বভাবের, মানবিক ও জনমুখী প্রতিনিধির উল্লেখ করে তারা বলেন, রাজনীতির নামে এহেন বর্বরতা লজ্জাজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আহত নেতার দ্রুত আরোগ্য কামনা করেন। ঘটনার নিন্দা জানিয়ে টিকিট প্রত্যাশী বিশ্বজিৎ ঘোষ, জাকারিয়া আহমেদ, আহাদ তালুকদার, মাকসুদুল আলম, নুরুজ্জামান, সাইদুর রহমান, ফয়সল খান, হাবিব মুস্তাফা সহ নেতা কর্মীরা জানান, মত বিরোধ রাজনীতির অংশ হলেও প্রাণঘাতী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ মন্তব্য করেন, এটি কংগ্রেসের আদর্শ নয়, এর পেছনে অপশক্তির সংশ্লিষ্ট থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব ও পুলিশ প্রশাসন দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অপরদিকে শিক্ষক বদলির ক্ষেত্রে নিয়মকানুন না মানায় বিপাকে পড়েছেন শ্রীভূমির স্কুল ইন্সপেক্টর নীলমজ্যোতি দাস। হাই স্কুল ও হায়ার সেকেন্ডারিতে অতি সম্প্রতি নিয়োগপ্রাপ্তদের বদলির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। বিজেপি নেতা অমরেশ রায় এ নিয়ে প্রশ্ন তুলতেই টনক নড়ে বিষয়টি শিক্ষামন্ত্রীর গোচরে যায়। এরপর কিছুটা ব্যাকফুটে চলে যায় দালাল চক্র, কিন্তু পরবর্তীতে এই বদলির জন্য অত্যন্ত গোপনে বোঝাপড়ার মাধ্যমে কাজ সম্পন্ন হওয়ার অভিযোগ উঠে স্কুল ইন্সপেক্টরের নাম এগুলোতে জড়িয়েছে। অন্যদিকে শিক্ষক বদলি অথবা পোস্টিংয়ের জন্য জেলা আয়ুক্ত এবং জেলার অভিভাবক মন্ত্রীর অনুমোদন জরুরি, কিন্তু অনেক ক্ষেত্রেই এই নিয়ম মানা হয়নি। এমনকি বদলি অথবা পোস্টিংয়ের ক্ষেত্রে জেলা আয়ুক্তের অনুমোদনের কথা উল্লেখ করা হলেও বাস্তবে তা নেওয়া হয়নি। অর্থাৎ জেলা আয়ুক্তকে সম্পূর্ণ অন্ধকারে রেখে স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে একচ্ছত্রভাবে শিক্ষক বদলি করার অভিযোগ উঠে। ফলে বিষয়টি জেলা প্রশাসনের তরফে খতিয়ে দেখে সত্যতা পাওয়ায় 3 দিনের সময় দিয়ে তাকে সকজ করেছেন জেলা আয়ুক্ত। সকজের জুৎসই জবাব না পেলে স্কুল ইন্সপেক্টর নীলমজ্যোতি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষ সূত্রে জানা গেছে, বিষয়টি ইতিমধ্যে দিশপুর ছুঁয়েছে, ফলে বিপাকে পড়তে পারেন স্কুল ইন্সপেক্টর। অপরদিকে বিরোধীর 3 গগৈ একত্রে উপাধিতে বুট হয় না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী শিবির। আসন বন্টনের কুচকাওয়াজও শুরু হয়েছে বিরোধী দলগুলির মধ্যে। 3 বিরোধী দলের প্রধান 3 নেতার উপাধি হচ্ছে গগৈ। 3 গগৈ একত্রিত হওয়ায় আহম বুটে প্রভাব পড়ার অনুমান করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, আসামে উপাধি দেখে বুট হয় না। কোন দল বিকাশ করতে পারে, আসামের উন্নতি করবে কোন দল, সেটা দেখেই বুট দেবেন জনগণ। লোকসভা বুটের সময়ও 3 গগৈর একত্রিত হওয়ার তথ্য সামনে আনা হয়েছিল, তাতে কতটা কাজ হয়েছে সেটা বিশ্লেষণ করা কঠিন। কিন্তু 26-এর বুটের আগে বিরোধী শিবির একত্রিত হয়। হাতে হাত মিলিয়েছেন গৌরব গগৈ, অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ। 3 জনই আহোম জনগোষ্ঠীর নেতা, ফলে 3 গগৈর তথ্য ফের সামনে এসেছে। 3 গগৈর যৌথ প্রচেষ্টায় উজান আসামে বিজেপির বুটে ভাঙ্গন ধরবে বলে মনে করা হচ্ছে। অবশ্য বিজেপিতেও গগৈ উপাধির নেতার সংখ্যা কম নয়, কিন্তু বিরোধী শিবিরের 3 গগৈর চেহারা বিজেপির গগৈদের চেয়েও শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ফলে আহোম রাজনীতি এবার ভেবেচিন্তে করতে হবে বিজেপিকে। কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেন উপাধি দেখে বুট হয় না আসামে। সোমবার তিনি বলেন, 3 গগৈ একত্রিত হয়েছেন, কখনো 3 বুড়া গুহায় একত্র হতে পারেন, কিন্তু আসামে তেমন রাজনীতি হয়নি। মহাপুরুষ শঙ্করদেব সমতার ভিত্তিতে আসামে এক ভিন্ন সমাজ গঠন করেছেন। ফলে আসামে উপাধি মেনে কিছু হবে না। 500 বছর আগেই সেই পথ বন্ধ করে গেছেন শঙ্করদেব। অপরদিকে শিলচরের তীব্র ট্রাফিক সমস্যা, রাস্তার দুধারের অবৈধ দখল, বর্ষার মরশুম আসার আগে বন্যা ও কৃত্রিম বন্যা ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আশ্বাসের মধ্য দিয়েই কাছাড়ের নতুন জেলা শাসকের কাজ শুরু করলেন IAS আয়ুষ গার্গ। সোমবার নিজের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে জেলার বিভিন্ন সমস্যার কথা নোট করে নেন নতুন ডিসি। শুধু নোট করেন তা নয়, সমস্যাগুলি সমাধান করতে জেলার মানুষের সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি।
আয়ুষ বলেন, কাজে নেমে এইসব সমস্যার হয়তো সমাধান হয়তো একসঙ্গে করতে পারবো না, কিন্তু আমার অন্তর বলছে কিছু কিছু সমস্যা আছে যেগুলো হয়তো ঠিক করা যেতে পারে অল্প দিনেই। 3 মাস রিভিউ করলে তখনই বোঝা যাবে আমি আদৌ কিছু করতে পারলাম কিনা। কাছাড়ের নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আইএএস অফিসার আয়ুষ। মৃদুল যাদবের বদলিতে এই গুরুদায়িত্ব সমঝে দেওয়া হয়েছে তাকে। ফলেই তার প্রথম কাজ ছিল এই জেলা এবং শহরটিকে ভালো করে চিনে নেওয়া। তাই সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। সাংবাদিকদের থেকেই শুনে নেন শহর শিলচর সহ জেলার জটিল নাগরিক সমস্যাগুলির কথা। এই আলাপচারিতায় যে বিষয়টি সঙ্গত কারণে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে তা হল শিলচরের ট্রাফিক জ্যাম এবং অবৈধ দখলদারি। সাংবাদিকরা বিন্দু ধরে ধরে শহরের যানজটের নানা কারণ ব্যাখ্যা করে নয়া জেলা শাসককে কোথায় কোথায় ফুটপাত দখল করে ব্যবসা চলছে, রয়েছে অবৈধ পার্কিং, সব জানানো হয়। জেলা শাসকও ঠুকে রাখেন সেগুলি। আয়ুষ গোরকে এদিন জানানো হয়, কাছাড় রাজ্যের অন্যতম বড় বন্যা কবলিত এলাকা। ফি বছর বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া শহর শিলচর তো ডুবে যায় কৃত্রিম বানে। কিন্তু এই শীতের মরশুমে কিছু পদক্ষেপ নিলে এই বন্যা সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে। বাঁধ ও স্লুইস গেটগুলি ঠিকঠাক আছে কিনা তা রিভিউ করার দরকার জানিয়ে পরামর্শ দেওয়া হয় জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তাকে। এছাড়াও গ্রামীণ এলাকার দিকে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করা হয় কাটিগড়ার গেমন সেতু সহ অন্যান্য সেতু দিয়ে ওভারলোড ট্রাক চলাচলের বিষয়টি। সব শুনে নতুন জেলা শাসক বলেন, কিছু সমস্যার কথা শুনলাম যেগুলি পৌর নিগম প্রশাসনের আওতায় পড়ে। আমি শীঘ্রই নিগম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে এগুলি সমাধানের চেষ্টা করব। তবে কিছু বিষয়ে সরাসরি জনগণের সহযোগিতা পেতে হবে, তবেই পরিবর্তন সম্ভব। এছাড়া শুকনোর মরশুমে বন্যা নিয়ন্ত্রণে যে যে পদক্ষেপ দরকার সেটাও নেওয়া হবে। ভালো কিছু করার জন্য জেলাশাসক এদিন জনগণ এবং সংবাদ মাধ্যম উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।